মনে যে ঘৃণা রাগ আমি দেখেছি, তারা তোমাকে আর আমার সন্তানদেরকে বাঁচতে দেবে না। এমন কোন অপরিচিত জায়গায় গিয়ে তুমি সন্তানদেরকে লালন পালন করো। আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই দুনিয়ার মানুষের সামনে তোমাকে বিধবা হয়ে বাঁচতে হবে। রোববার রাত 10টা 10 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় চলচ্চিত্রের স্বর্ণালী যুগের নায়ক প্রবীর মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 81 বছর। এর আগে গত 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। ব্লাড লস হয়, প্লাটেলেটও কমে যায়। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই অভিনেতা। তার পুরো নাম প্রবীণ কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীণ মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র। সিনেমাটি মুক্তি পায় 1971 সালে। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি। 1982 সালে বড় ভালো লোক ছিল সিনেমায় শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলংকার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ সহ দীর্ঘ 5 দশকের ক্যারিয়ারে 400 সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঢালিউডের বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্রের মরদেহে শ্রদ্ধা জানাতে নেওয়া হবে এফডিসিতে। সোমবার 6 জানুয়ারি দুপুর 12টার দিকে সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, এফডিসি থেকে প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, ITV বাংলা।